আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। বরাবর মতো আমি অনেক জব নিউজ থেকে নতুন কিন্তু একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব, ডিফেন্স জব, মার্কেটিং জব, যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে আপনার ফোনে কিন্তু চলে যাবে। বন্ধুরা, ইতিমধ্যে আপনাদের জন্য খুব দারুণ একটি সুখবর রয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত 16 জুন 2025-এ। তো আজকে হচ্ছে 17 তারিখ, 16 জুন তারা প্রকাশ করেছে। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেলে নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট কিন্তু অনলাইনে আবেদন গ্রহণ করা আহ্বান করা যাচ্ছে। তো দেখুন, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ধরন কি? স্কুল ও কলেজ এমপিও নিবে 46,211 জন, মাদ্রাসা এমপিও নিবে 53,501 জন, কারিগরি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপিও নিবে 1,110 জন, মোট 1 লাখ আপনার 822 জন শিক্ষক কিন্তু আপনার নিয়োগ দেওয়া হবে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়োগ সুপারিশের মাধ্যমে। হ্যাঁ, বেসরকারি শিক্ষক ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। দেখুন, আপনার 1,822টি শূন্যপদের ভিত্তিক তালিকা, আবেদন ফর্ম, এনটিআরসির যে ওয়েবসাইট রয়েছে www.ntrca.gov.bd, টেলিটকের মাধ্যমে, টেলিটক বাংলাদেশ লিমিটের মাধ্যমে ngi.teletalk.com.bd 22 জুন থেকে আপনার আবেদন কিন্তু করা যাবে। 12 ঘটিকায় প্রকাশ হবে এবং একই তারিখের সময়ের পর থেকে আবেদন করা যাবে। মানে 22 তারিখে আপনার আবেদন শুরু হবে, 12টার পর থেকে আবেদন করা যাবে। তা আবেদনের যোগ্যতা দেখুন, সংশ্লিষ্ট বিষয় ও পদ প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। মানে আপনাকে নিবন্ধন সনদধারী কিন্তু হতে হবে সংশ্লিষ্ট কলেজ ও আপনার পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী। মানে কয়েকদিন আগে যে নিবন্ধন পরীক্ষা আছে সেই নিবন্ধন পরীক্ষা আপনাকে পাস করতে হবে। তারপর এনটিআরসি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকা অন্তর্ভুক্ত বেসরকারি নিবন্ধন পরীক্ষা ও প্রত্যয়ন বিধিমালায় মোতাবেক বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ জারিকৃত সরকারি জনবল কাঠামো এমপি নীতিমালা অনুযায়ী কাম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। এনটিআরসি এর ওয়েবসাইটে ষষ্ঠ নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পাওয়া যাবে। 15 মে 2025 মোতাবেক কোনো মহিলা কোটা কিন্তু এখানে থাকছে না। এই যে লেখা আছে, কোনো মহিলা কোটা থাকবে না। আপনার দেখুন, আবেদনকারীর বয়স 4 জুন 2025 থেকে 35 বছর বা তার কম হতে হবে। নিবন্ধন সনদের মেয়াদ, শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে 3 বছরের মধ্যে কিন্তু হতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 3 বছরের মধ্যে কিন্তু আপনার হতে হবে। তারপরে দেখুন, প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায়ে একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদন সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠানের, মানে চয়েস দিতে পারবেন 40টি শিক্ষা প্রতিষ্ঠানের। উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে অ্যাপ্লিকেশন ফর্মে আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে। অথবা কোনো প্রার্থী যদি চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন, তবে নো ক্লিক করতে হবে। ইয়েস ক্লিক করলে 3টি অপশন পাওয়া যাবে, যথা জেনারেল, মাদ্রাসা, টেকনিক্যাল প্রার্থী। আর প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী 3টি অপশনের যে কোনো একটি অথবা 2টি অথবা 3টি চয়েস দিতে পারবেন। প্রতিটি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে। তো প্রার্থীর আবেদন বর্ণিত চয়েসের প্রেক্ষিতে প্রার্থীর পদভিত্তিক মেধাক্রম পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে। যদি কোনো প্রার্থী তার চয়েস অনুযায়ী কোনো প্রতিষ্ঠান নির্বাচিত না হন, তবে তিনি আদার অপশনে ইয়েস ক্লিক করে থাকেন, সেক্ষেত্রে শূন্যপদ থাকা সাপেক্ষে প্রার্থী মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের নিমিত্ত ফলাফল প্রসেস করা হবে। কোনো প্রার্থীর যদি ফুল কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে, কোনো প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে, তবে তিনি উভয় পর্যায়ের পদে আবেদন করেন, তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে। একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত 1,000 টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদনের প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে
আবেদন ফরমে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ ফি জমা দেওয়া সংক্রান্ত টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট ngi.teletalk.com.bt এই ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে। পুলিশ ভেরিফিকেশনের ফর্ম দেখুন। প্রত্যেক আবেদনকারীকে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে, নতুবা তার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা 2021 পরিশিষ্ট ঘ এর 24 নং ক্রমিক অনুযায়ী বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনের যোগ্য হবেন। প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে ধরনের প্রতিষ্ঠানে আবেদন করে নিয়োগ সুপারিশপ্রাপ্ত হলে তার নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে। তো আবেদন ফর্মটি অ্যাপ্লিকেশন ফরমের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতার সাথে আবেদন করবেন। ফর্ম শেষে একবার আবেদনের পত্র সাবমিট হয়ে গেলে তা কিন্তু কোনোভাবেই সংশোধনের কিন্তু কোনো সুযোগ থাকবে না। তো অবশ্যই সাবধানে, সুষ্ঠু মাথায়, সুন্দর মাথায়, ভালো কম্পিউটার দোকান থেকে যারা ভালো বুঝে সেই কম্পিউটার দোকানে আবেদন করবেন। সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে স্ব উদ্যোগে দাখিলকৃত আবেদনের অ্যাপ্লিকেশন একটি কপি কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা এখানে এই এনটিআরসির যে নিবন্ধন রয়েছে এই নিবন্ধনে চাকরি করতে ইচ্ছুক তারা আপনারা অবশ্যই আবেদনটি সরাসরিভাবে আপনারা করে ফেলুন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কিন্তু একটি 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু চেপে দেবেন। ভালো থাকেন সকলেই। আসসালামু আলাইকুম।